ঘরে টমেটো কি খুব বেশি পেকে গেছে? ফেলে দেবেন না, ফার্মেন্ট করুন। লবণ, সময়, পুদিনা আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলো হয়ে যাবে সুন্দর টমেটো সস উইথ লাইভ কালচার, মানে যেটাতে প্রোবায়োটিক থাকে। নমস্কার বন্ধুরা, ব্রিউ নারিশ বাংলাতে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে টমেটো ফার্মেন্ট করতে হয় আর সেই ফার্মেন্টেড টমেটো দিয়ে কিভাবে বানানো যায় ঘরেই পুদিনা ইনফিউজ ট্যাঙ্গি টমেটো সস। আজ আমি চেরি টমেটো ব্যবহার করছি। চেরি টমেটোর স্বাদ সাধারণ টমেটোর থেকে একটু বেশি আর ফ্লেভারফুল হয়। তবে চেরি টমেটো না থাকলে সাধারণ টমেটো দিয়েও এই রেসিপি করা যায়। প্রথমে টমেটোগুলোর ওজন করে নিলাম। এখানে প্রায় 530 গ্রাম টমেটো রয়েছে। এবারে জারে টমেটো দিয়ে দেখবো কতটা জল লাগছে, যাতে সবকিছু পুরোপুরি জলের নিচে ডুবে থাকে। সবকিছু ডুবিয়ে রাখতে প্রায় 362 মিলিগ্রাম জল লাগছে, তাই আমি ডাউন করে 350 মিলিগ্রাম জল ব্যবহার করব। অনেক সময় ব্রাইন কতটা লাগবে সেটা নিয়ে কনফিউশন হয়। সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে সবজি বা টমেটো জারে দিয়ে জল মেপে নেওয়া, অর্থাৎ কতটা জল দিলে সমস্ত সবজি জলের তলায় নিমজ্জিত হয়ে থাকবে সেটা দেখে নিতে হবে। তারপর যতটা জল লাগছে সেই অনুযায়ী লবণ মিশিয়ে ব্রাইন তৈরি করতে হবে। আচ্ছা, এবার জারের মধ্যে এক লেয়ার টমেটো, তারপর পুদিনা পাতা, আবার টমেটো এইভাবে সাজিয়ে নিচ্ছি। এতে পুদিনার ফ্লেভার টমেটোর মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। পুদিনা পছন্দ না হলে আপনারা তুলসী পাতা, রোজমেরি বা নিজের পছন্দের অন্য কোনো হার্বও ব্যবহার করতে পারেন। চাইলে শুধু টমেটো দিয়েও ফার্মেন্ট করতে পারেন, সেটাও কিন্তু ভালোই হবে। ফার্মেন্টেশন শুধু একটা রেসিপি নয়, এটা সময়ের সঙ্গে খাবারের ধীরে ধীরে বদলে যাওয়ার গল্প। লবণ, সময় আর ভালো মাইক্রোবস দিলে সাধারণ খাবার করে তোলে আরো গভীর, ট্যাঙ্গি আর ফ্লেভারফুল। এটাই ট্র্যাডিশনাল ফার্মেন্টেশনের আসল ম্যাজিক। আমি পরে ভাবলাম একটু কাঁচা লঙ্কা দিলে স্বাদটা আরো ভালো হবে, কিন্তু কাঁচা লঙ্কা হালকা হয়, তাই সবসময় খেয়াল রাখতে হবে কাঁচা লঙ্কা যেন ওপরে ভেসে না ওঠে। সেই জন্য আমি এগুলোকে মাঝখানে দেবো, তার উপরে টমেটো চাপিয়ে দেবো। এখানে জল যেহেতু আমি 350 ml ধরেছি, তাই 3% সল্ট মানে হচ্ছে 10.5 বা 10 থেকে 11 গ্রাম সল্ট নিতে হবে। সল্ট কিন্তু সবসময় হিমালয়ান পিঙ্ক সল্ট বা সমুদ্রের যে সল্টটা পাওয়া যায় সি সল্ট, বা সৈন্ধব লবণ। সৈন্ধব লবণ কি সি সল্ট, এটা আমি ঠিক আম, জানা নেই আমার। যদি আপনারা জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। লবণ ভালোভাবে জলে গুলে নেওয়ার পর ব্রাইনটা জারে ঢেলে দিচ্ছি। খেয়াল রাখবেন টমেটো, পুদিনা, লঙ্কা সবকিছু যেন ব্রাইনের নিচে থাকে। ফার্মেন্টেশনের সময় গ্যাস তৈরি হয়, তাই জারটা একটা ছোট প্লেট বা বাটির উপর রাখতে হয়। এটা থাকলে এখান থেকে যে ব্রাইনটা উপচে পড়ার চান্স থাকে, সেটা হলেও আপনার ওই জায়গাটা নষ্ট হবে না। দ্বিতীয় দিনে দেখুন ফার্মেন্টেশন বেশ অ্যাক্টিভ হয়ে গেছে। ঢাকনা খুললে গ্যাস বেরোনোর শব্দ শোনা যায়, এটা একদম স্বাভাবিক। পাঁচ দিনের মাথায় টমেটোগুলো খুব সুন্দরভাবে ফার্মেন্ট হচ্ছে। পুদিনা আর লঙ্কার রং একটু ফিকে হয়ে গেছে আর উপরে একটা সাদা ফিল্ম দেখা যাচ্ছে। এটাকে সাধারণত খামিস্ট বলে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর নয়, কিন্তু বেশি দিন থাকলে স্বাদ নষ্ট করতে পারে বা মোল্ড চলে আসতে পারে। সিঙ্গাপুরে গরম বেশি, তাই রুম টেম্পারেচারে আমি আর রাখছি না, এবং এটা কিন্তু এখন থেকেই খাওয়া যেতে পারে। তবে আমি আরো ট্যাঙ্গি, আরো কমপ্লেক্স ফ্লেভারের জন্য ফ্রিজে রেখে দেবো। এই জারটা প্রায় 1 মাস ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে বের করার পরও দেখুন বুদবুদ উঠছে, মানে ফার্মেন্টেশন ধীরে ধীরে এখনো চলছিল। আচ্ছা, ল্যাক্টো ফার্মেন্টেড টমেটো রেডি। আমি এগুলো ছেঁকে নিচ্ছি। টমেটোগুলো এখনো বেশ ভালোভাবে ইনট্যাক্ট আছে। এগুলো এমনি খাওয়া যায়, স্যালাডেও দেওয়া যায় বা সাইড ডিশ হিসেবেও ব্যবহার করা যায়। স্বাদ হবে ট্যাঙ্গি, একটু ঝাল
আর পুদিনার একটা সুন্দর ফ্রেশ ফ্লেভার থাকবে। এবার এই ফার্মেন্টেড টমেটো দিয়ে বানাবো ঘরে তৈরি টমেটো সস। আমি পুদিনা পাতা রেখেই ব্লেন্ড করব, কারণ পুদিনার ফ্লেভার আমার খুব পছন্দ। তবে চাইলে এই সময় পুদিনা সরিয়ে শুধু টমেটো ব্লেন্ড করতে পারেন, তাতেও সুন্দর অ্যারোমা থাকবে। সসে আমি দিচ্ছি 50 ml ঘরে তৈরি অ্যাপেল সিডার ভিনিগার, 1 চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট আর 1.5 চামচ ব্রাউন সুগার। আপনারা চাইলে নিজের পছন্দ মতো মশলা যোগ দিতে পারেন। অনেকে সস বানানোর সময় তেল দেন বা ফুটিয়ে নেন, কিন্তু আমি এই সসটা রাখছি, কারণ হিট দিলে লাইফ কালচার কমে যেতে পারে। আমার উদ্দেশ্য হলো একটা ট্যাঙ্গি ফ্লেভারফুল লাইফ কালচার বা প্রোবায়োটিক টমেটো সস বানানো। সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি একটু টেক্সচার পছন্দ করি, তাই সরাসরি বোতলে ভরে নিচ্ছি। পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করার জন্য সসের রংটা কমার্শিয়াল কেচাপের মতো ব্রাইট রেড থাকবে না। এটা একটু ডার্ক, রাস্টিক আর হোমমেড লুক দেবে। যদি ব্রাইট রেড সস চান, তাহলে পুদিনা আর লঙ্কা কম ব্যবহার করতে পারেন বা বাদ দিতে পারেন। এবার আমি কিছু ফার্মেন্টেড পটেটো ফ্রাই এর সঙ্গে এই সসটা টেস্ট করছি। এটা ম্যাকডোনাল্ডের ফ্রেঞ্চ ফ্রাইস নয়, এটা আমার হোমমেড ফার্মেন্টেড ভার্সন। ওপরে একটু গ্রেটেড চিজ, সঙ্গে এই ট্যাঙ্গি স্পাইসি মিন্ট টমেটো সস, একদমই আলাদা স্বাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাকে এটাও জানাবেন আপনারা এই সসটা কোন খাবারের সঙ্গে খেতে চাইছেন। আর এমন ফার্মেন্টেড ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেসিপি দেখতে ব্লিউ নারিশ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন রেসিপিতে।